বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে আমরাও যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিয়াস। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং এই দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সোমবার, প্রতি সোমবারের নেই আমার মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। আজও সেই অনুষ্ঠান আমরা করতে চলেছি। তো বিষয় হলো, আমরা যে এই অনুষ্ঠানগুলো করে থাকি এবং আমার মুর্শিদ পাকের উপস্থিতিতে যেগুলো সন্তান তাদেরকে দেখেছিলাম, তারা আমরা অনেকেই হয়তো গ্রামবাসী, আমার মুর্শিদ পাকের হুকুম মতো আমরা চললাম ফিরলাম, তার সাথে মিশলাম, তার বাক্যগুলো মানলাম। আমরা এইভাবে আমরা মিলেমিশে আমার মুর্শিদ পাকের অনুষ্ঠানে দেখলাম আমরা হাজার হাজার মানুষ একত্র হয়ে সেই অনুষ্ঠানগুলো সমাধান করলাম। আমার মুর্শিদ পাক ওফাত হওয়ার পরেই আর সেই ভাইয়েরা কোন বুঝের উপরে থাকে জানি না, তারা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ আমি এই গ্রামবাসী, আমি তো কোথাও যেতে পারি না, যে কারণে আমার এই ভাই বোন ঘরে মুখের তরে যখন তাকাই, তারা এতিম, তাদের মাথার উপরে হাত কান দিয়ে বলার মতো লোক নাই, ভাই তুমি কেমন আছো, কিভাবে চলো, এরকম আমি গ্রামবাসীর কাছে পাই নাই। আমার সামনে যখন পড়ে আমার কান্না ছাড়ার কোনো কিছুই আসে না। এই ভাই ঘরে আমি কিভাবে আমি আমার সেই বাবার ধর্মগুলো নিয়ে আগেব, আমার লক্ষ্য বস্তুটা সেই জায়গাতেই। আজ অনেক ভাইরা আমাদেরকে বুঝ দেয়, ও নিজে চুরি করে অন্যকে দোষ দেয়, ও অনেক কিছু হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে, ওর কাছে ধর্ম নেওয়া যাবে না, ওর কাছে ওইগুলো আর নাই। এরকম অনেক ভাইয়ের কাছ থেকে আমি শুনে থাকি। কিন্তু তোমরা ভাইয়েরা জেনে রাখো, আদম নূর কোনো কিছু না জেনে করে নাই। উনি তোমাদের ভিতরকার খবর অবশ্যই জানতো, যে কারণে তার সম্পদ তার কাছে রেখে গেল। তোমরা একটু জেনে রাখো যে তার সম্পদ তারই কাছেই আছে, এখনো আছে। তুমি তো মানো আর না মানো, তার কারণ এই সন্তানটা তার ঔরসগত। উনি তো ওই জগতের থেকেই এই নূরগুলো হাসিল করেছে, তাই ওখানে এই নূরটা রাখা যাবে বিধায় সেই নূরের দায়িত্ব তার উপরে রাখা হয়েছে। তুমি মানো আর না মানো ওটা তোমার বিষয়।
তুমি জাহাঙ্গীর 1000 দোষ দিতে পারো, দেওগা কিন্তু বাবার যে হুকুমত তার কাছে রয়ে গেছে, এটা পবিত্র সত্য যে ওই ধর্মটাও একমাত্র ওই দিতে পারবে, আর বিশ্বের আর কোনো মানব জাতির ক্ষমতা নাই। তার কারণ এই নূরের ভিতরে আসতে হলে, এই জান্নাত জান্নাত করে জান্নাতি জগতে যেতে হলে, এই পূর্ণ মানব জগৎ কিভাবে তৈয়ার হয় এর সমস্ত কিছু জানতে হলে তোমাকে এখানেই আসতে হবে। তাছাড়া বিশ্বের আর কোনো মানব জাতির ক্ষমতা নাই। তুমি কি নিয়ে মানুষ হয়েছ তোমার কোন অলি আউলিয়া পীর সাহেব বলে যায় নাই। আর আমার মুর্শিদ পাক এটা সবকিছু পরিষ্কার করে আমাদের কাছে রেখে গেছে, আমাদেরকে দেখায় দিয়েছে এরা কারা। এরা সেই নবুয়তের যুগের সেই আম্মারাগত মানুষ, জিনগত আত্মা এদের ভিতরে বাস করে। এদের সাথে মেশা যাবে না তোমাদের। আমাদের ওখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যে আজকের থেকে কোনো নবুয়তি কথা তুমি শুনবে না। আজকের থেকে বেলায়েতি নূর তোমার ভিতরে ঢোকান দেওয়া হলো। আজকে তুমি দ্বীনি যুগের মানুষ, তুমি একমাত্র তোমারই উপরে কোরআন নিক্ষেপ হলো। সমস্ত আইনগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, একটা অক্ষর নষ্ট করলে তোমার অঙ্গহানি হয়ে যাবে। এটা পরিষ্কার কথা। বিশ্বের মানব জাতি এভাবে ধর্ম কাকু দিতে পারে নাই, এখনো দেওয়ার যোগ্যতা কারো নাই। যে একটা মানুষকে পূর্ণ মানব করতে হলে তার কি কি প্রয়োজন হয়, আর কোরআন তাকে কি কি বলে, বিশ্লেষণ তো একবারও করে দেখো নাই। কোরআন বলতেছে তুমি তোমার স্বীয় রবের ইবাদত করো, তুমি তোমার স্বীয় দ্বীনের ইবাদত করো, তুমি তোমার স্বীয় সূরতের ইবাদত করো, তুমি তোমার স্বীয় সূরতের সালাতের ইবাদত করো। তুমি স্বীয় পাইলে কোথার থেকে? কে দিছে তোমার? কার বুকের পাটা আছে? অযোগ্যতা কারো নাই, একমাত্র মুর্শিদ আমিরের আছে। সেই একমাত্র আদম বলে দাবি করেছে, তাকে তো গন্ধম খাওয়াইছাও তোমরা। আর আদম নুরি বলেছে আদম গন্ধম খায় নাই, গন্ধম সব ওই আম্মারারাই খেয়েছে। আদম নূর গন্ধম ওরা তো খায়ও না, ঘুমায়ও না, ও তোমার ভিতরে সর্বতায় জাগিয়েও থাকে। তুমি খাও, তুমি ঘুমাও, হে ঘুমায় না। তুমি একটু লক্ষ্য বস্তু স্থির করে দেখো সে কোথায় বাস করে, আর তাকে ধরতে হলে কিভাবে ধরা যায়। তুমি সেই বস্তুগুলোই নষ্ট করে ফেলেছো। আর একজন যে তোমার এই সচল জিনিস সচল রাখবে তাকে তুমি গাঁজাখোর বলো, তাকে তুমি কি বলো, দালাল বলো, এগুলো বলতে পারো। তুমি আদম নূরের সত্য তোমার ভাগ্যে জুটবে না, তুমি ওই যোগ্যতা তোমার হবে না। তার কারণ ওই দিশের ভিতরে তুমি আর নাই। তোমাকে যে দিশা দিয়েছিল সে দিশা তুমি নষ্ট করে ফেলেছো। এখন সব দিশা আম্মার আগত। হুমকি দামকি দিয়া কোনো লাভ নাই। এটা আদম নূরের সত্য। তুমি কি বলবে? আদম নূর এমন কোনো কিছু রাখে নাই যে আমাকে গোপন করা হয়েছে, সব পরিষ্কার করে দেখা হয়েছে। যে এরা কারা দেখো, একটু লক্ষ্য বস্তু স্থির করে। আমরা দেখতেছি তাই বলতে পারি। তুমি কে হেতাও পরিচয় দিতে পারি, কিন্তু দেব না, দেব না। ওটা আদম নূর দিয়ে গেছে, তার বুকের পাটা ছিল দিয়ে গেছে, হ্যাঁ একাই দিয়ে গেছে। কিন্তু আমরা একটু দুর্বল আছি তোমার চাইতে। কেন দুর্বল? যে ব্যবহার তোমরা এক হয়েছে, যে আইনের কাছে গেলে আমরা কবরে যাবো সামান্য কয়েকজন, আর ওরা না হাজার হাজার, তাহলে ওই গেলেই সত্যি হবি। কিন্তু আসল সত্যি ও কোটির ভিতর দুই একটা মেলে। আসল শক্তি কোটিতে দুই একটা মেলে। তোমরা হাজার হাজার যোগ দিয়ে ওই আমাগরে শাস্তি দিতে পারবে, কিন্তু ওই মূলের বিষয় যা কোটিতে, ওই দুই একটাই মিলবে। এটা জেনে রাখো। আদম নূরের দিশা দিয়েছিল, সে দিশা নষ্ট করে ফেলেছে। এখনো সেই জায়গায় সে পবিত্র হও। আজকে 2 মাস পরে এই চেয়ারে আমার বসার যোগ্যতা হয়েছে। কিভাবে? 1 মাস সিয়াম সাধনা করেছি আদম নূরের রওজায়, আদম নূরের সেই পবিত্র জায়গায়। তোমরা আদম নূর, তোমাদের বাবা আমির আলী তোমার ঘরে বাবা,
আমির আলী ওখানে ঘুমাইছে, তোমরা কও যে আদম আমির আলী কি মরে? করলে নাফসিল জায়গাতুল মৌত, ওটা যে সবার উপরেই দেওয়া হলেও এরাও তোমরা অস্বীকার করে বসতে চাও যে উনি মানব রূপে এসেছিল, কিন্তু মানব রূপে থেকে তোমারও সেই আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তাগুলো দিয়ে গেল, আর কারো যোগ্যতা হয় নাই। আর তাকে তোমরা ফালায় আছো, আর তোমরা করতে হে মরে গেছে, হে রজাকে আবার জিয়ারত মিয়ারত করা লাগবে। এই যে বেদবি গুলো শুরু করেছো, এখনো সেই জায়গায় এসে, পবিত্র জায়গায় এসে মাথাগুলো আছড়াও আর কও যে আমার বাকি যে দিনগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমাকে রক্ষা করার ব্যবস্থা করে দাও। সেখানে আসো, ওসব বেদবি বাদ দাও। আদম নূরের যে সত্য বাণীগুলো সেবা, সেইগুলো রক্ষা করো। তাইলে তুমি ঠিক, তোমার আল্লাহ ঠিক। তুমি ঠিক না, তোমার আল্লাহ ঠিক না। ব্যাপারটা এ পর্যন্তই থাক। তবে বিশ্ববাসী জেনে রাখো, তোমরা হজ, যাকাত, নামাজ, রোজা যা কেন না করো, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের হেদায়েত না গ্রহণ করো, এতক্ষণ যে ইবাদতই কেন না করো, এটা কখনোই কাজে আসতেছে না। এটা শুধুই তোমাদের মন গড়ানো। কোরআন যদি মানো, তাহলে যে কোরআনে যে প্রতিনিধি পাঠাইছে তাকে লক্ষ্য করো, সেই প্রতিনিধিটা কে, আর তার নামগুলো ঘোষণা হয়ে গেছে। তাহলে আসো, সেই আদম নূরের বাড়ির, সেই আদম ধর্ম নিয়ে তুমি নিজে সেই আদম সুরত গঠন করে সেই জান্নাতে প্রবেশ করো। তাছাড়া না, যত ইবাদত কেন না করো, ওই ইবাদত গুলো কোনোই কাজে আসবে না। আগে হেদায়েত গ্রহণ করো, তারপরে তোমাকে পবিত্র করা হবে, করিয়া তোমার উপরে ধর্ম চাপানো হবে। সেই ধর্মগুলো যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে সেই জান্নাতের আশা তুমি করতে পারো। তাছাড়া না। মানব পণ্য মানব গড়াইতে হলে তোমাকে এই অঙ্গ প্রত্যঙ্গর ভিতরে সেই সালাদ গুলো পড়ানো আছে, তোমার এই কর্মর ভিতর দিয়ে সেগুলোকে পবিত্র করো। এই কর্মের ভিতর দিয়ে তোমার হাতকে পবিত্র করো, পাওকে পবিত্র করো, চোখকে পবিত্র করো, তোমার দেহবাণ্ড পবিত্র করো, করিয়া সেই ইবাদত গুলো করো। তাহলে তুমি তোমাকেও দেখতে পাবে, তোমার যে আল্লাহর লেগে পাগল হয়েছে হে আল্লাহর দিশেও তোমার মিলে যাবে। তাছাড়া না, যতক্ষণ এই হেদায়েত গ্রহণ করবে না, যত হজ, যাকাত, নামাজ, রোজা যত যা কেন না করো, কোনোই কাজে আসবে না। কোরআন তোমারই উপরেই হুকুম, তোমাকেই মানতে হবে। তবে এই যতক্ষণ হেদায়েত গ্রহণ না করবে, এতক্ষণ তুমি বুনি মানব, তুমি আম্মারার জাতি, এছাড়া তুমি আর কিছুই না। তো যা হোক, এ পর্যন্তই বলা বক্তব্য শেষ। তবে পরিশেষে চন্দ্রনুরী মোসাম্মদ জেনোয়ারা আমিরে আদম নূরের মহরত হয়ে আখেরাতে জীবন লাভ করতে পারি, এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানে সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।